আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আপনাদের এই চ্যানেল ফরেক্স শিখতে। আর আজকে আমরা কথা বলবো, একেবারে প্রাথমিক কিছু ধারণা দেব আপনাদেরকে। এর আগে আমি আপনাদেরকে এক্সনেসের অ্যাপ সম্পর্কে জানিয়েছি, তারপর MT5 MT4 সম্পর্কে জানিয়েছি। সো আজকে আমরা কথা বলবো আমরা কিভাবে ট্রেড করব। কারণ আমার গ্রুপটা হচ্ছে একেবারে নতুনদের জন্য, যারা আসলে নতুন করে আগ্রহ তৈরি হচ্ছে ফরেক্সে ট্রেডিং করার জন্য। তারা আসলে কিভাবে ট্রেডিংটা করতে হয় এটাই জানে না। ঠিক আছে, সো আজকের ভিডিও এর জন্যই, সো সঙ্গেই থাকুন। আচ্ছা, MT5-এ আপনি ধরেন বিজনেসে আপনি আপনার MT5-এর একটা অ্যাকাউন্ট খুলেছেন। হ্যাঁ, কিভাবে লগ ইন করতে হয় এটা আমার আগের ভিডিওগুলোতে দেখানো আছে। আমি আজকে শুধু দেখাবো কিভাবে ট্রেডিং করবে। ঠিক আছে, অ্যাজ পার মাই সিগন্যাল। আচ্ছা, ধরুন এইখানে আপনার লগ ইন করার পর এইরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টের সার্ভার এবং আপনার কত টাকা জমা আছে এটা। আচ্ছা, আজকে তো মার্কেট বন্ধ, ভিডিও করার স্বার্থে আমি একটা ট্রেড নিয়ে রেখেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে আমরা MT5-এ আছি এখানে। হ্যাঁ, MT5-এ ঢোকার পর আমাদের পেয়ারগুলো আছে এখানে। কারেন্সি পেয়ারগুলো কিভাবে নিতে হয় তাও আমি দেখিয়েছিলাম। এইখানে এই প্লাস চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ফরেক্স, তারপর ক্রিপ্টো ক্রস ইন্ডিকেটস, স্টকস, এনার্জিস, ফরেক্স ইন্ডিকেটর। আমরা বেসিক্যালি ফরেক্সের এটার থেকে আমাদের, হ্যাঁ, ইউরো ইউএসডি, হ্যাঁ, ইউএসডি রিলেটেড যতগুলো কারেন্সি পেয়ার আছে সবগুলো আমরা অ্যাড করব। আর আরেকটা অ্যাড করব XAUUSD, যেহেতু আমরা খুব বেশি অলমোস্ট 90-95% গোল্ডের সিগন্যাল দিয়ে থাকি। সো এটা অলরেডি ইনস্টল করা আর কি চার্টে, এর জন্য এখানে আর দেখাচ্ছে না। আপনারা যখন করবেন তখন এটা এখানে দেখাবে। সো আমরা এই যে কলমের মতো এই দাগে যদি ক্লিক করি, ক্লিক করে আমরা এটাকে আপ ডাউন করতে পারবো। ঠিক আছে, যেমন ধরুন এখানে এটাকে আপ ডাউন করতে পারলাম। একটা এদিক সেদিক আমরা যেমন ইথেরিয়াম ইউএসডি কে আমরা উপরে নিয়ে গেলাম। এইভাবে আপনারা করতে পারবেন। তো দেখুন, এখন আমরা চার্টে যাই। আর ধরুন আমরা ইথেরিয়াম ইউএসডি এইটার চার্টে যাব। চার্টে গেলাম, যাওয়ার পর এরকম ইন্টারফেস আপনার হয়তো নাও আসতে পারে। আপনার নিচে যে এমএসিডির যে ইন্ডিকেটরটা, এটা আপনি পাবেন না। সো আমি এটা এখানে বসাইছি, এর জন্য আসে আপনার লম্বা চার্টটা আসবে। ঠিক আছে, আপনি চার্টের কালারটা চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। আমি বলবো যে ডিফল্ট যেটা থাকবে সেটাই রেখে দেবেন। এখন আসেন আমরা ট্রেড কীভাবে নেব। বেসিক্যালি আমি ইন্টারডে ট্রেডিং করে থাকি এবং এটা হচ্ছে 5 মিনিট চার্ট এবং 15 মিনিট চার্ট আমি অবজার্ভ করি। আমি 15 মিনিট চার্টে কিন্তু বেশিরভাগ ট্রেড করে থাকি এবং ট্রেডের লেন্থ বা সময় খুব বেশি হয় না। মার্কেটের মুভমেন্টের উপরই আমাদের টেক প্রফিট বা স্টপ লস ডিপেন্ড করে। এইটা হচ্ছে একটা ফাংশন মেনু। দেখুন এখানে আপনি ইন্ডিকেটর অ্যাড করতে পারেন। ইন্ডিকেটরটা কি? ইন্ডিকেটর হচ্ছে এখানে কিছু কি বলে এটাকে, সহায়ক নির্দেশিকা বা ফুল টুলস বলা যায়। এরকম কিছু, যেমন এমএসসিডিটা, হ্যাঁ, এমএসসিডি দিয়ে আমরা অনেক মানে অ্যানালাইসিস করতে পারি। তারপরে মার্কেটের মুভমেন্ট সম্পর্কে আমরা জানতে পারি। আমি ওইসবের মধ্যে যাব না, কারণ আপনারা যদি আমার গ্রুপে জয়েন করে থাকেন এবং আমার সিগন্যালগুলো ফলো করেন, আপনি শুধু ট্রেড কিভাবে ধরতে হয়, ট্রেড কিভাবে ক্লোজ করতে হয়, বাই কিভাবে করতে হয়, সেল কিভাবে করতে হয়, এই দুইটা জিনিস জানলেই হবে। সো তাহলে আমরা এবার আসি। আপনি দেখুন এইখানে আরেকটা এই যে ডলার এর মতো সাইন আছে, এটা দিয়ে আপনি আপনার চার্টের পেয়ারগুলোকে চেঞ্জ করতে পারবেন। দেখুন ইউরো ইউএসডি, এখানে আমি ইউএসডি দিলাম, অথবা এখানে আছে দেখুন
আচ্ছা, বিটিসিটা আমরা অ্যাড করে নিই। বিটিসি ইউএসডিটা আমরা অ্যাড করে নিই। বিটিসি ইউএসডি এটা আমরা অ্যাড করে নেব। এই যে বিটিসি ইউএসডি, হ্যাঁ, তো এই হচ্ছে ইথেরিয়াম ইউএসডি। আচ্ছা, এখন দেখুন এইখানে যে প্লাস চিহ্ন আছে এইটাতে ক্লিক করবেন আপনারা, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস আসবে, আর আপনাদেরকে মানি ম্যানেজমেন্টের একটা ভিডিও আছে আমার, এটা অবশ্যই দেখতে হবে। ধরেন আপনার যদি $100 থাকে তাহলে আপনি অবশ্যই 0.01 লটে ট্রেড করতে হবে, এর বেশি ট্রেড করা যাবে না, ঠিক আছে? অন্য প্লেয়ারগুলোতে এইখানে অবশ্য আপনি 0.10 লট খেলতে হবে, এটা হচ্ছে মিনিমাম লট সাইজ। এখন আসেন, আমি আমার গ্রুপে যাচ্ছি। গ্রুপে দেখুন গতকালকের একটা সিগন্যাল আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন এই সিগন্যালটা আমি দিয়েছিলাম, আমি বলেছি এখানে আমি এসএল যে গোল দিয়েছিলাম বাই নাও, 1970। মানে ইনস্ট্যান্টলি বাই করার জন্য বলেছিলাম। টিপি দিয়েছিলাম, টিপি 1 হচ্ছে 1982, টিপি 2 হচ্ছে 1985 এবং টিপি 3 হচ্ছে 1988। সো আমাদের অলমোস্ট টিপি 2টা হিট করেছিল, কিন্তু এখানে দেখুন টিপি 2টা হিট করেছিল, ঠিক আছে? এখন আপনি এই এসএল, হ্যাঁ, এবং টিপি কি এটা জানতে হবে। ট্রেড তো নিতে পারবেন, ট্রেড নেওয়ার জন্য আমি আপনাকে দেখাই। ধরেন আমরা এখন ইথেরিয়াম ইউএসডির একটা সিগন্যাল পাইলাম, ঠিক আছে? এখানে বলা হয়েছে যে আমি ইনস্ট্যান্টলি, হ্যাঁ, ধরেন চার্টে যাই, এবার ইনস্ট্যান্টলি আমরা সেল করব এবং আমাদের স্টপ লস হচ্ছে 1.1887.69 বা 1888 ধরলাম এসএল, আর আমাদের টেক পয়েন্ট ধরলাম 54, ঠিক আছে? চলেন তাহলে আমরা এন্ট্রি নেই, প্লাসের চিহ্ন ক্লিক করলাম, তারপর এখানে আমরা বলছি কত 88, তাই না? এটা হচ্ছে আমাদের টিপি। আর এখানে আমরা বলেছি কত 54, এটা এক্সিকিউশন হচ্ছে ইনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে আমি একটু বাড়াইয়ে ধরি, কারণ এই ট্রেডটাও আমার সেল হবেই, আমার অ্যানালাইসিস থেকে এটাই বোঝা যাচ্ছে। সো আমি একটা সেল নিয়ে নিলাম, দেখুন সেল এন্ট্রিটা হয়ে গেছে, ঠিক আছে? আমরা কি করতে পারবো, এই যে আমাদের সেল এন্ট্রিটা রানিং হচ্ছে। ফরেক্স মার্কেটে আপনাকে ধৈর্যশীল হতে হবে, এটা আমরা মডিফাই করতে পারবো। ধরেন আমি যদি কখনো বলি যে আপনার স্টপ লস আপডেট করেন অথবা বিফোর এন্ট্রি দেন, হ্যাঁ, তখন এটা আপনি আপডেট করতে পারবেন, টেক প্রফিটও আপডেট করতে পারবেন, সমস্যা নেই। এখন আসে আমরা চার্টে যাই। চার্টে আসার পরে আমরা, এই হচ্ছে আমাদের দুটো এন্ট্রি। আমরা কি করব, ধরেন আমাদের মার্কেটটা এইখান থেকে ডাউন হয়ে এখানে চলে আসলো, এই জায়গায় আসলো, এই জায়গায় চলে আসলো, হ্যাঁ। এখন মার্কেট কিন্তু আবার ব্যাক করতে পারে এবং আপনার কাছে সিগন্যাল আছে যে মার্কেট আরও নিচে যাবে, এতটুকু পর্যন্ত যাবে বা আরও যাবে। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে বিফোর এন্ট্রি দিতে হবে। ধরেন এইখানে হচ্ছে 1873, ওকে? মার্কেটটা নিচে এতটুকু আসার পরে আমরা 1873-তে কী করব, স্টপ লসটা দিয়ে দেব। 1873 ধরেন 1873, এখানে এইভাবে দিবেন 1873, এটা আপনার স্টপ লসটা মুভ হয়ে গেল। মুভ হয়ে কী হইলো, আপনার সেল এন্ট্রির পরে চলে আসলো। তার মানে মার্কেট যদি ব্যাক করে আবার উপরে যায় তখন কি হবে, আপনার এন্ট্রিটা যদি বিফোর এন্ট্রি, অর্থাৎ আপনার যে এন্ট্রি নেওয়া ছিল এই এন্ট্রি নেওয়ার আগেই এসে মার্কেটটা ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, তখন আপনার লস হবে না। এর জন্যই আমরা বিফোর এন্ট্রিটা আমাদের যে সিগন্যালগুলো প্রোভাইড করে থাকি এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
সো এইগুলো অবস্থা, আপনারা বিফোর এন্ট্রিও শিখে গেলেন। এখন আপনারা টেক প্রফিট কীভাবে নেবেন? ধরেন আমি যদি বললাম যে আপনার 2টা মাল্টিপল এন্ট্রি আছে, একটা ক্লোজ করে দেন। ধরেন আমি এখানে ক্লিক করব, চাপ দিয়ে ধরবো, এখানে ক্লোজ পজিশনে ক্লিক করব। ক্লোজ পজিশনে ক্লিক করার পর এখানে আমি ক্লোজ উইথ প্রফিটে ক্লিক করলে এন্ট্রিটা ক্লোজ হয়ে যাবে। দেখুন আমি ক্লোজ করে দেখাচ্ছি, এন্ট্রিটা ক্লোজ হয়ে গেল। ওকে, এখন আসুন আমরা বাই এন্ট্রি কীভাবে নেবেন। আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে বাই এন্ট্রি। আপনাকে আমি সিগন্যাল দিলাম যে আপনার এসএল হচ্ছে, আপনার ধরেন বাইয়ের মধ্যে থাকলে এসএল হবে ধরেন 70, আপনার টেক প্রফিট হবে 90, ধরলাম 90। সো এখানে বাই এন্ট্রি দিলে আপনার বাই এক্সিকিউট হয়ে যাবে। এবং দেখুন এখানে এই যে +1 দিলে আপনার 1 করে বাড়বে, আর এখানে +0.10 দিলে 10 করে বাড়বে। সো আমরা 10 রাখতেছি, ঠিক আছে। সো এইভাবে আপনি বাই এবং সেল এন্ট্রি দিতে পারেন, এবং এন্ট্রি আমাদের সিগন্যাল অনুযায়ী আপনি টেক প্রফিট করতে পারবেন। আশা করি বন্ধুরা, আপনারা যারা নতুন আছেন, একেবারেই নতুন, যারা ফরেক্স সম্পর্কে জানেনই না, তারা হয়তো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আর আরেকটা জিনিস বলে রাখি, আমার গ্রুপে অনেকেই কিন্তু জয়েন করেছেন, কিন্তু ওনাদের অ্যাকাউন্টগুলো এখনও পেন্ডিং আছে। সো আপনাদের কোনো ধরনের যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, আমাকে নক করতে পারেন। অথবা আপনার আইডি ভেরিফাই হতে হয়ে গেছে, কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন হচ্ছে না। অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হলে আপনাকে আপনার এনআইডি কার্ডের অ্যাড্রেসের সাথে মিল রেখে আপনার বিদ্যুৎ বিলের কপি, আপনার গ্যাস বিলের কপি, অথবা পাসপোর্টের কপি, অথবা ট্রেন সার্টিফিকেট, এইগুলা দিয়ে আপনি কি করবেন, মোবাইল দিয়ে ছবি তুলে আপলোড দিবেন। আপনি পিডিএফ কপি দিলে এটা আপনার অ্যাপ্রুভ হবে না। আপনি যদি প্রোফাইলও ভেরিফাই করেন, তখন আপনার এটা ভেরিফাই হবে না। আপনাকে ছবি তুলে দিতে হবে, মোবাইল দিয়ে ছবি তুলে আপলোড করে দেবেন। এবং অ্যাড্রেস ভেরিফিকেশনেরটাও অবশ্যই মোবাইল দিয়ে ছবি তুলে আপলোড করে দেবেন। দিলে দেখবেন উইথিন আপনার তারা তো 48 আওয়ার সময় চায়, কিন্তু 15-20 মিনিটের মধ্যেই সেটা অ্যাপ্রুভ হয়ে যায়, খুব দ্রুত হয়। সো এভরিওয়ান, আশা করি আপনারা ইজিলি বাই সেল কীভাবে নেবেন MT5-এ বুঝে গেছেন। MT5 MT4 সব কিছু একই, সিস্টেমগুলো একই, এখানে কোনো তারতম্য বা পার্থক্য নাই। সো আপনারা একটা বুঝলে আরেকটা বুঝে যাবেন। সো ঠিক আছে এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। আপনারা আশা করি এখন বাই সেল এন্ট্রি নিতে পারবেন, যারা একেবারেই নতুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা গ্রুপে নক দিবেন। সো ভালো থাকুন, কথা হবে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।